السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকের মজলিসে অনেক যুবক ভাইরা আছো, ছাত্রছাত্রী ভাই বোনেরা আছো। বিশেষ করে তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবে। আমরা যে পরিচয় নিয়ে আছি এটি কোনো প্রচলিত সামাজিক পরিচয় নয়, এটি একটি মৌলিক পরিচয়। আমরা সকলেই যারা মুমিন মুসলমান, আমরা ইসলামের পরিচয় দিচ্ছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি অনেক কিছুই আছে, তারপরও অন্তত আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এটাই হলো সফলতার মাপকাঠি, সফলতার চাবিকাঠি। সামাজিকভাবে দুনিয়ায় যত রকমের সম্মান, যত কিছু আমরা অর্জন করি, যদি ঈমান ইসলাম হারিয়ে যায় তাহলে সেটা হলো ব্যর্থতা। আর সামাজিকভাবে যে যত কষ্টেই থাকুক, ঈমান ইসলাম নিয়ে যদি কবরে যেতে পারে তাহলে সে ব্যক্তি সার্থক হয়ে গেছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এটাই হলো মুমিন মুসলমানের বিশ্বাস, নাকি বলে? কারণ আমরা বিশ্বাস করব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দ্বীন, বিধান, ধর্ম একটাই। সেটা কোনটি? ইসলাম। সকল নবী রসুলরা ইসলামের ধারক বাহক। আর নবী রসুলদের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে ওহীটা পৌঁছে দেওয়া মানুষের কাছে, এটাই হলো তাদের কাজ। দুনিয়া পরিচালনা, জান্নাত জাহান্নামের ফয়সালা, সৃষ্টি জগৎ পরিচালনা, সৃষ্টি জগতের সকল কিছুর চাহিদা পূরণ, এই সব কিছু একভাবে কে করেন? কে করেন? আল্লাহ। ফেরেশতারাও দুনিয়া পরিচালনা করেন না,
তারা আল্লাহর হুকুমে বিভিন্ন দায়িত্ব পালন করেন। পরিচালনা কে করেন? আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, এই নামগুলো যারা পড়বে তথা মুখস্থ করে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দেবেন। কারণ এই নামগুলো ইয়াকিনের সহিত বিশ্বাস করলে তার ঈমানটা সঠিক হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ আমরা কলেমা শরীফে একটা বাক্য পড়ি, একটা শব্দ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ আল্লাহ তাআলার একটি সিফাত, নাম হলো তিনি হলেন ইলাহ। আল্লাহ এটা হলো আল্লাহ তাআলার জাতি নাম বলা হয় আরবিতে, অর্থাৎ তাঁর ব্যক্তিগত সত্তার নাম হলো আল্লাহ। আল্লাহ তাআলার গুণাগুণ রয়েছে অগণিত। সেই গুণ মানে কি? তিনি যা করে থাকেন, তার যা বৈশিষ্ট্য। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টিকর্তা নন, যে তিনি শুধু স্রষ্টা, আর এই সৃষ্টির পরে যা কিছু রয়েছে এগুলো পরিচালনার জন্য অন্য কোনো শক্তিশালী সত্তা নেই যে অন্যরা কেউ পরিচালনা করে। বরং সৃষ্টি করা, পরিচালনা করা, দেখাশোনা করা, চাহিদা পূরণ করা, সর্ব ব্যাপারে সব কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক এবং একক ক্ষমতায় করে থাকেন। সামান্যতম সহযোগিতা কারো দরকার হয় না এবং তিনি নেনও না। সকলে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সিস্টেমের রেওয়াজে রাজতন্ত্র হলেও, রাজা থাকলেও সাথে রানী থাকে, মন্ত্রী পরিষদ থাকে, বিভিন্ন বিভাগ বন্টন করা থাকে, তাদের দায়িত্ব থাকে। তা না হলে রাজা রাজত্ব টিকিয়ে রাখতে পারে না। না পারে? রাজা একাকী রাজত্ব চালাতে পারে নাকি? সেনাপ্রধান যদি বিট্রে করে, প্রধানমন্ত্রী যদি বিট্রে করে, রানী যদি গন্ডগোল করে, তাহলে রাজা সাইজ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে কোনো যত বড়ই রাজা হোক, তার একক কোনো শক্তি ক্ষমতা নেই সমষ্টি ছাড়া। এরপরে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আছে, সেখানেও প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, বিভিন্ন বিভাগ আছে না নেই? এরা প্রত্যেকেই কিন্তু ক্ষমতাশীল, প্রত্যেকের ক্ষমতা আছে, শক্তি আছে, কার্যকারিতা আছে। কিন্তু মুমিন মুসলমান বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো কোনো শক্তিও নেই, ক্ষমতাও নেই। বিশ্বাস হলো আপনাদের? নবী, রসুল, ওলি, বুজুর্গ কারো না। কারণ কিছু লোকেরা ধর্মের নামে বলছে নবীরাও দুনিয়া পরিচালনা করে, আবার কিছু লোকেরা তাসাউফ তরিকা, পীর মুরিদির নামে মানুষদেরকে শেখাচ্ছে আল্লাহর ওলিরা দুনিয়ার মালিক। কি সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। যার হুঁশ আছে, 12টা বাজে, কি বলেন? তাহলে নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ তাদেরকে আমরা সম্মান করি, তাদের মর্যাদা আছে, সম্মান আছে, কিন্তু তাদের একচ্ছত্র কোনো শক্তি নেই, ক্ষমতা নেই। শক্তি ক্ষমতা কার? ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কোরআনের আয়াত। এই যে আজকের মাহফিল, এটা পীর মুরিদির সাথে সম্পৃক্ত। এই মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন, যাকে দিয়ে শুরু হয়েছে আমার পরদাদা ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দিয়ে এই মাহফিল শুরু হয়েছিল, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমি বলছি এজন্যই যে প্রকৃত পীর মুরিদি হলো নবীওয়ালা কাজ। নবীরা যে দায়িত্ব পালন করেছেন সেটাই পীর মুর্শিদরা করে থাকেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর নবীদের দাওয়াত কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, একমাত্র শুধুমাত্র আল্লাহর দিকেই মোতাওয়াজ্জহ হতে হবে। কোন দিকে মোতাওয়াজ্জহ হবে? মোতাওয়াজ্জহ মানে মনোযোগ দেবেন। হ্যাঁ, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, কোরআন পাকে এটা বলা হয়েছে, তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, নিশ্চয়ই অবশ্যই আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জহ করলাম, মনোযোগ দিলাম, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন।
লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান, একমাত্র কেবল একাগ্র চিত্রে তার দিকে আমি মনোযোগী হলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কখনোই অংশীদারিত্ব যারা করে অংশীদারীদের দলভুক্ত নই, তাদের দলে আমি নেই। সকলে বলুন সুবহানাল্লাহ। সকল ধর্মের সাথে আমাদের তফাৎটা ওখানে। কোনো ধর্ম কিন্তু বলে না যে চুরি করা ভালো কাজ, বলে? শুনেছেন আজ পর্যন্ত? ডাকাতি করা, রাহাজানি করা, ধর্ষণ করা, ব্যভিচার করা, এগুলো ভালো কোনো ধর্মে বলেছে? এই মৌলিক সামাজিক অন্যায় অপরাধ সকল ধর্ম এবং স্বাভাবিকভাবেই যার বিবেক বুদ্ধি আছে সে জানে এগুলো খারাপ, এগুলো করা যাবে না, এগুলো থেকে বাঁচতে হবে, এগুলো সব ধর্মেই জানে। কিন্তু অন্য ধর্মের সাথে ইসলামের মূল তফাৎটা ওখানেই, মানে অন্য ধর্মের বিকৃতিটা ওখানেই। প্রথমত মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া প্রকৃত কোনো সত্য ধর্ম নেই। বিশ্বাস হলো আপনাদের? এটা ইয়াকিনের সহিত বিশ্বাস করতে হবে, কারণ বর্তমান আধুনিকতার নামে, উদারতার নামে কিছু লোকেরা বলছে এবং শেখাচ্ছে যে 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 ধর্মই পালন করুক সে স্বর্গে যাবে। তাই যাবে তো নাকি? তাহলে স্বর্গে যেতে হলে, মানে স্বর্গকে আরবিতে জান্নাত বলে, ওটাকে বাংলায় স্বর্গ বলে, মানে তাদের ভাষায়। জান্নাতে যেতে হলে নবী রসুলের বিধান এবং সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিশ্বাস দৃঢ় হতে হবে। এর মানে এটা নয় যে অন্য ধর্মের মানুষদেরকে খারাপ বলতে হবে বা অন্য ধর্মেরকে খারাপ বলতে হবে, অন্য ধর্মের লোকদের সাথে ঝগড়া করতে হবে, নাউজুবিল্লাহ। এটা ইসলাম কখনো শেখায়নি। বরং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা, সকলের কল্যাণে কাজ করা, মানুষের উপকার করা, এটা ইসলামের একটি মৌলিক শিক্ষা। সকলে বলে আলহামদুলিল্লাহ। একজন মুমিন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি একজন মুসলমানকে খাওয়ালেও যেমন সওয়াব হয়, একজন অমুসলমানকে খাওয়ালেও সওয়াব হয়। এমনকি দাগী আসামি, অপরাধী জেলে আছে, বন্দি আছে, ইসলাম শিখাচ্ছে তাকেও খাওয়ালে, তারও মানব অধিকার রক্ষা করলে সেখানেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বললেন না? নাকি আমি বাড়িয়ে বলছি? কোরআনের শিক্ষা। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের বৈশিষ্ট্য কি? ঈমানদারদের বৈশিষ্ট্য হলো ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যে ঈমানদারের বৈশিষ্ট্য যে তারা তাদের সম্পদের মহব্বত ভক্তি থাকার পরেও, মানে সম্পদকে সবাই ভালোবাসে, কিন্তু তথাপি ঈমানদার কি করে? এই সম্পদ মানুষের জন্য কোনো রকমের প্রতিদান ছাড়াই খরচ করে। সুবহানাল্লাহ। ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যে তারা এতিম, অসহায়, মিসকিন এবং বন্দীদেরকেও খাবার খাওয়ায়। এরা কি কোনো প্রতিদান দেবে? বন্দী সে কি প্রতিদান দেবে নাকি? গরিব অসহায় আপনাকে কোনো প্রতিদান দেবে? এই যে ওয়াজ মাহফিলে খানা হয়, কিছু লোকেরা টাকা দেন, চাল দেন, আলু দেন, পয়সা দেন, সুযোগ করে দেন, খাবার খাওয়ানো হচ্ছে, আপনারা কি তাদেরকে কোনো প্রতিদান দেবেন? তাহলে প্রতিদান আমরা দেব না, মানুষ দেবে না, তারা এই বিশ্বাসে দেয় যে আমার আল্লাহ আমাকে প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার বিশ্বাস করবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির, মানুষ শুধু নয়, কল্যাণ করাটাই হলো ইসলামের শিক্ষা এবং এটা ইবাদত। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই বোনেরা খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিলেন যেগুলো মৌলিক ঘটনা, সত্য ঘটনা, এগুলো বলে বলে আল্লাহ নবী সাহাবাদেরকে শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন। আল্লাহ নবী বলছেন যে একজন মহিলাকে আল্লাহ তাআলা একটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার জন্য তাকে জাহান্নাম দিয়েছেন। নাউজুবিল্লাহ। কি মারার জন্য? বিড়াল। হাদিসটা আমি আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে মা বোনদেরও বলছি, এখানে একটা ঘটনা, তার মানে এটা না যে মহিলারা কষ্ট দিলে জাহান্নামে যাবে আর পুরুষ কষ্ট দিলে হবে না, নাকি? এটা একটা ঘটনা ঘটেছে, সেটা আল্লাহর নবী বলছেন। এই ঘটনার মূল হচ্ছে যে মানুষ তো দূরের কথা, একটি ছোট্ট জানোয়ার, পশুকেও যদি কেউ জুলুম করে, কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকেও শাস্তি দেবেন। নাউজুবিল্লাহ।
এটা হলো ইসলামের শিক্ষা। অন্যদিকে একটি কুকুরকে পানি খাওয়ানোর জন্য একটা পুরুষ আর একটা নারী, দুটো আলাদা ঘটনা, সংক্ষেপে আমি বলছি। কুকুরকে পানি খাইয়েছিল। কেমন কুকুর? রাস্তাঘাটে চড়া কুকুর, পালা কুকুর না। পালা কুকুর আর চড়া কুকুরের তফাৎ আছে না? কারণ যে পালবে তাকে তো এমনি সেবা করবে। কারণ অনেক কুকুর আছে তার পেছনে লক্ষ টাকা খরচ আছে। বাংলাদেশে অনেক কর্মকর্তার অত বেতন নেই, আছে না? নেই? হ্যাঁ, আমেরিকান ডগ স্কোয়াড বা এরকম আছে, এদের ফ্যাসিলিটি অনেক, এদের আবার র্যাঙ্কও আছে, জানেন আপনারা? যাই হোক, তাহলে এদের যেটা লালন পালন করা হয় বিভিন্ন কাজে, তার তো সেবা করা হয়, কিন্তু রাস্তাঘাটের কুকুরকেও পরিচর্যা করে। কিন্তু আল্লাহর নবী শেখালেন, বললেন ঘটনা যে একজন লোক মরুভূমিতে যাচ্ছিল, দেখতে পেল একটা কুকুর পিপাসিত, পানি পিপাসা পেয়েছে। ওই লোকটা কষ্ট করে কুয়ার ভেতরে নেমে নিজের পায়ের চামড়ার মোজা খুলে তার মধ্যে পানি ভরে, সেই পানি ভরা মোজাটা দাঁত দিয়ে কামড়ে ধরে কুয়া থেকে উঠেছে, যেন তা না হলে উঠতে পারবে না। কুকুরের জন্য নিজের পায়ের মোজাকে দাঁত দিয়ে কামড়ে ধরে পানি খাওয়ালো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ সাধারণ পানি খাওয়ানো না, কত কষ্ট করেছে কুকুরের জন্য। কোনো বিনিময় আছে? ইলেকশন করলে ভোট দেবে নাকি? কারণ অনেকেই দান খয়রাত করে, পরিকল্পনা থাকে যে লোকজন একটু চিনুক তিনুক, তারপরে আমি দাঁড়াবো, এরপরে বসবো, নাকি? দেখা যায় বসতেও পারে না, শুয়ে পড়ে শেষ পর্যন্ত। কি বলেন আপনারা? আমার নিজের দেখা কোনো এক বেচারা বয়স্ক মানুষ মারা গেছে, আল্লাহ মাফ করুন। তো কথা প্রসঙ্গে তিনি হঠাৎ বেশ কয়েক বছর আগে, 15-16 বছর আগে ইলেকশনে তিনি নমিনেশন নিয়ে, কোনো এক দলের নমিনেশন নিয়ে তিনি দাঁড়ালেন ওনার এলাকায়, অন্য এলাকায়। যাই হোক, তো সে এমনি সাধারণত রাজনীতি করে, সে ব্যবসায়ী মানুষ। হঠাৎ কি মাথায় হলো, মানে ঢুকলেন উনি। তো কথা প্রসঙ্গে দেখা হলো, কথা হলো, তো উনি বলে ফেললেন যে এবার একটু ইলেকশন করতে চাইলাম, তাও কি হবে জানি না। কি হলো? বলে যায় অনেক দান খয়রাত তো মাশাআল্লাহ করেছি সারা জীবন, তো চিন্তা করলাম একটু দাঁড়িয়ে দেখি লোক ভোট দেয় কিনা। তার মানে এতদিন দান খয়রাত করেছে ভোটের জন্য নাকি? কি লাভটা হলো বলেন? হায় হায় মুসলমানের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা। ভোট বলে কথা নয়, যে কোনো বিষয়ে মানুষ বাহবা দেবে, কি বলে, প্রশংসা করবে, নাম দাম বলবে, নাম হবে সমাজে, এ ধরনের চিন্তা ফিকির করে যদি কোনো ইবাদত করা হয়, শুধু আপনাদের দোষ দেবো কেন? আমরা পীর সাহেব মৌলানারাও যদি এই ওয়াজ নসিহত করতে এসে পরিকল্পনা হয় গলাবাজি করব, সুরসার দেবো, একটু যুক্তি দিয়ে কথা বলবো, পাবলিক খুশি হবে, যুবকরা খুশি হবে, আমার দাওয়াত বাড়বে, পীর মুরিদি করলে মুরিদ বাড়বে, এই যদি পরিকল্পনা হয়, তাহলে এই রাত জেগে ঘন্টার পর ঘন্টা যা বকা হয়েছে আর খাটনি হয়েছে সব ফালতু, সব কি কোনো লাভ নেই। কারণ ইবাদত হবে শুধুমাত্র একমাত্র কাকে খুশি করার জন্য। কারণ এই ওয়াজ করা ইবাদত, এটা দুনিয়াবি কোনো বিষয় না, এটা পেশা না, এটা ইবাদত। কারণ কোরআন হাদিস বলা শেখানো, শুধু ওয়াজ নসিহত নয়, কোরআন শিক্ষা, কোরআন শেখা শেখানো, হাদিস শেখা শেখানো, মাসলা মাসাইল শেখা শেখানো, এগুলো হচ্ছে ইবাদত। উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার কোনো টাকা পয়সা অর্জন, মান সম্মান অর্জন, দুনিয়ার কিছু মানে পাওয়া, এগুলো যদি উদ্দেশ্য হয় তাহলে এগুলোতে সওয়াব তো হবে না, বরং উল্টো কি হবে? গুনাহ হবে। উল্টো কি হবে? যেমন কেউ যদি নামাজ পড়ে এক্সারসাইজের জন্য, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, একটু 2 রাকাত নামাজ পড়ি, উঠা নামা হবে, হাঁটুটা ক্লিয়ার হবে, সব হচ্ছে, নামাজ হচ্ছে? নামাজ হবে না, কারণ ইবাদত। আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে, পূর্ববর্তী যারা মূর্তি পূজা করছে, নবীদেরকে আল্লাহ সন্তান বানিয়েছে, নবীদের কাছে চাইছে, ওলিদের কাছে চাইছে, এই ধরনের কাজ যারা করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকেও তো এই হুকুমই দেওয়া হয়েছিল শুধুমাত্র একমাত্র যে তোমরা আল্লাহ তাআলারই ইবাদত করবে, তার জন্যই সালাত কায়েম করবে। কিন্তু তারা না করে বিপদ আপদে নবীকে ডাকছে, ওলিকে ডাকছে, বর্তমানে মুসলমান হয়েও এরকম কাজ করে ফেলছে। সকলে বলি নাউযুবিল্লাহ। আবার যুক্তি দিয়ে অনেক
যুক্তি দিয়ে আবার এগুলোকে জায়েজ করার ধান্দা করছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কারণ ইবাদত মানে শুধু সিজদা করা না। আসল ইবাদতটা কি? ইবাদতটা হলো অন্তরের আকুতি মিনতি বিনতি কি বলে দুর্বলতা এগুলো প্রকাশ করাটাই হচ্ছে ইবাদত। অনেকে মনে করে যে আমরা তো সিজদা করলাম না, আমরা তো চাইছি না। কিন্তু আপনি বিপদে পড়ে যদি কোনো নবীর দিকে মোতাওয়াজ্জহ হন, ওলির দিকে মোতাওয়াজ্জহ হন, যেমন কোনো একজন বলে ফেলছে মুফতি সাহেব নাকি তিনি, জানি না, আমি দেখা হয়নি কখনো, শুনেছি তো রেকর্ড শুনলাম, সে বলছে যে তার নাকি এমন একটা বিপদ হয়েছিল। যাই হোক, তিনি বলছেন যে আমি এই বিপদে পড়লাম, সেই বিপদে পড়ে খুব কষ্ট পেলাম, তখন আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। কথাটা কি ভালো হলো না খারাপ হলো? কি হলো? বুঝে শুনে বলছেন তো নাকি? কারণ সে নবীকে ডাকছে, যে নবী তাকে দেখছে। নবী কি সব জায়গায় দেখেন? এটা কি নবীকে আল্লাহ তাআলা এভাবে বলেছেন? আল্লাহ তাআলা দেখালে আমাদের বিশ্বাস করতে কোনো আপত্তি নেই, কিন্তু যুক্তি দিয়ে অবান্তর কথাবার্তা বলে এগুলো বললে সেটা নবী বা ওলির সম্মান দেওয়া হলো না, বরং তাদেরকে অসম্মান করা হলো, আল্লাহর সাথেও বেয়াদবি করা হলো। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে বেয়াদবি করলে কি ঈমান থাকবে? তাহলে মুমিন মুসলমান ভাই বোনেরা, যত রকমের বিপদ আপদ হোক সদা সর্বদা খেয়াল রাখবেন, যখনই যেখানেই আমি থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমার কথা শুনছেন, তিনি একমাত্র আমাকে উদ্ধার করতে পারেন। এই বিশ্বাসটা রাখা এবং এই বিশ্বাসের সহিত কথা বলা। বিপদে বললে বলবেন ইয়া আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা নবীকেও শেখাচ্ছেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু। হে নবী, আপনার আশপাশে যারা আছে তারা সব সরে গেলেও আপনি বলেন আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে সাথে কে ছিলেন? নবীর সাথে হিজরতের রাতে কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন। তো রাসূলুল্লাহর সাথে আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন হিজরতের রাতে। কোথায় তারা আশ্রয় নিয়েছিলেন? কোন পাহাড়? কোন পাহাড়? গারে সৌর, মানে সৌর পাহাড়। সৌর পাহাড় হেরাতে, গার মানে হলো গুহা। তো গুহা হেরা হচ্ছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতেন। নবুয়তের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একই নির্জনে বসে গারে হেরাতে ইবাদত বন্দেগী করতেন। রাতের বেলা জিকির আজকার করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন, সেটা হলো গারে হেরা। আর হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন হিজরত করলেন, এক পর্যায়ে কিছু সময় নিরাপদে থাকার জন্য গারে সৌরে অবস্থান করলেন। তো রাতে ভোরবেলায় ওখানে যে অবস্থান করেছেন, আর সকালবেলা যখন জানতে পেরেছে মুশরিকেরা যে বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তখন তারা বের হয়ে গেল। কোথায় গেল খোঁজা শুরু করলো। বিভিন্ন এলাকায় তারা খুঁজলো। খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের গুহা পর্যন্ত তারা পৌঁছে গেছে। কিন্তু আপনারা জানেন, সবই শুনেছেন মনে হয়। তো গুহার সামনে তারা চলে গেছে, কিন্তু গুহাটা তো নিচু, গর্ত মতন, আর তারা উপরে দাঁড়িয়ে আছে। আর তাকালে দেখছে যে মাকড়সার জাল মতো দেওয়া। তখন চিন্তা করছে যে মানুষ ঢুকলে তো এটা থাকবে না, কারণ জাল তো আর 1-2 ঘন্টায় সৃষ্টি হয় না, অনেক সময় লাগে। তো সেজন্য তারাও আর ওইদিকে নিচু হয়ে আর তাকায়নি। তাকালে কিন্তু দেখে ফেলে। তো ওরা নিচু হয়ে তাকালো না, কিন্তু ওদের পাটাকে আবু বকর রাদিয়াল্লাহু দেখতে পেয়েছেন, যে ওদের পা দেখা যাচ্ছে। উনি বুঝতে পেরেছেন যে ওরা খুঁজতে এসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি আমাদের দিকে একটু নিচু হয়ে তাকায় তাহলে তো দেখে ফেলবে, এখন কি হবে? সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আলেমরা বলবেন, আলেম ওলামারা বলবেন না, আপনারা তো ওয়াজ নসিহত শুনেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন কে বলতে পারবে? যুবকরা বলো, বুড়োরাও বলেন না, আপনারা তো অনেক ওয়াজ শুনেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার যুবক সম্ভবত মাদ্রাসার ছাত্র না, তাই না? তুমি কি স্কুলের ছাত্র নাকি না মাদ্রাসা? ও, তাহলে তো হয়ে গেছে। তো যাই হোক,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, এটা বললেন না আবু বকর তোমার চিন্তা নেই, আমি নবী তোমার সাথে আছি, তাই বললেন নাকি? তাহলে নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী আবু বকরকে বললেন, হ্যাঁ আবু বকর আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আর মুসলমানের বাচ্চা মুফতি সাহেব বলে কিনা, হে নবী আপনি ছাড়া কেউ নেই। কেমন ইমান শিখেছে বলেন? অতি ভক্তি কিসের লক্ষণ? নবীর ভক্তি হলে যায়, নবীর ভক্তি দেখাচ্ছে। অনেকের আবার একটু গায়েও লাগছে মনে হয় নাকি, লাগলে আর কি করা যাবে বাবা, এখন তোমার যদি ইঞ্জেকশন লাগে তো আমাকে তো দিতেই হবে নাকি, মালিশে যদি কাজ না হয় ইঞ্জেকশন দিতেই হবে। তাহলে এই সমস্ত বানোয়ার যুক্তি দিয়ে নবীর ভক্তি প্রকাশ, এটা আসলে মহব্বত নয়, এটা চোরের লক্ষণ। নবীর ভক্তি হলো নবীর সুন্নতের অনুসরণ। যারা নবীর সুন্নতকে অনুসরণ করবে, আল্লাহর নবী বলছেন তাদেরকে শত শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। বিশেষত এই ফিতনা ফাসাদের সমাজে যেখানে মাওলানা মুফতিরাও পাবলিকের ঈমান নিয়ে ছিনিবিনি খেলছে। কারণ ওই মজলিসে যে বেচারা বলল যে নবী আমার, আপনি নবী ছাড়া আপনার কেউ নেই, এই কথা শুনে পাবলিকে বলছে সুবহানাল্লাহ। কেমন হুজুর আর কেমন মুরিদ, দেখেন অবস্থা দেখেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমার ভাইদের বলবো, মা বোনদের বলবো, হ্যাঁ দোয়ায় আপনি বলতে পারেন আল্লাহ আমি আপনার নবীর উম্মত, আপনার শেষ নবীর উম্মত, সেই হিসেবে আল্লাহ আমাকে নবীর ওসিলায়, নবীর ভক্তির ওসিলায়, ভালোবাসার ওসিলায় আমাকে উদ্ধার করেন, এটা বলতে পারেন, কারণ এটা আপনার ইবাদত। কিন্তু নবী উদ্ধার করবেন, নবী দেখবেন বা ওলি দেখবেন। কেউ কেউ আছে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গায়বীভাবে ডাকে, হে আব্দুল কাদের জিলানী শায়েখ, বড় শায়েখ আপনি সাহায্য করেন। নাউজুবিল্লাহ বলে, বাংলাটা বলে না, বাংলা বললে তো যেন পাবলিক সাইজ করবে। আরবিতে বলছে ইয়া শায়েখ মাদাদ, ইয়া শায়েখ আগিসনি, ইয়া মুগীস। নাউজুবিল্লাহ বলে, ইয়া গাউস আগিসনি। হ্যাঁ আল্লাহকে বললে তো সমস্যা নেই, আল্লাহ তাআলা সাহায্যকারী, উদ্ধারকারী। আল্লাহকে যদি বলেন এই খেয়ালে আল্লাহ আমাকে সাহায্য করেন, ইয়া গাউস আগিসনি, তাহলে ঠিক আছে। কিন্তু কিছু লোকেরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গায়বীভাবে ডাকে যে হে আব্দুল কাদের জিলানী আপনি আমাদেরকে সাহায্য করেন। বড় বড় দাড়িওয়ালা, কিন্তু এরা পাগড়িও আছে মোটা মোটা, দেখলে মনে হবে যে একদম ফেরেশতা, কিন্তু কাজটা হলো শয়তানের মতো। কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমরাও পীর মাশায়েখকে ভালোবাসি, অবশ্যই বাসবেন, কারণ পীর মাশায়েখরা তো দিন দিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যত মাদ্রাসা বর্তমান টাইটেল পাশে অনেকে করছে, নামাজ পড়ে না, কিন্তু এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার পেছনে পীর মাশায়েখদের অবদান আছে না নেই? এই এক একটা ওয়াজ মাহফিল থেকে এক একটা মাদ্রাসা সৃষ্টি হয়েছে। মাদ্রাসা আগে না ওয়াজ মাহফিল আগে? মাদ্রাসা আগে, বুঝে গেছে। এই সমস্ত দেশে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসা হয়েছে। দিন এসছে ওয়াজ মাহফিল থেকে। আল্লাহর নবী মসজিদে ওয়াজ করেছেন, তখন মাদ্রাসা ছিল? সাহাবায়ে কেরামরা মসজিদে ওয়াজ করেছেন। হযরত ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ সব মসজিদের ছাত্র। কোথাকার ছাত্র? মসজিদের ছাত্র। মাদ্রাসা তো পরে এসছে, কারণ এই ওয়াজ নসিহত করে করে মানুষ বুঝেছে, তখন মানুষ জায়গা জমি দিয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? কাজেই ওয়াজ মাহফিলের বিকল্প নেই। যতই মাদ্রাসা হোক, মাদ্রাসাও ভালো, কিন্তু ওয়াজ মাহফিলের বিকল্প নেই। এখন যদি মাওলানারা মনে করেন অনেক মাদ্রাসা মসজিদ হয়েছে, এখন আর ওয়াজ মাহফিল দরকার নেই, তাই হবে? মসজিদ বিরান হয়ে যাবে, কারণ তোমরা টাইটেল পাস করেও তো অনেককে নামাজ পড়াতে পারো নি। আর এই ওয়াজ মাহফিল থেকে অনেক নাস্তিক আলহামদুলিল্লাহ ইমানদার হয়ে গেছে, অনেক বিড়িখোর মিসওয়াকালা হয়েছে, অনেক ক্লিন শেভ যারা দাড়ি চাঁচত, দাড়িতে খুল লাগিয়েছে, তারা এখন চিরুনি দিয়ে দাড়ি আঁচড়ায়, আর মাদ্রাসায় পড়ে দাড়ি সাইজ করছে। আপনাদের দেশে নেই মনে হয়? মাদ্রাসায় পড়বে, নামাজ পড়বে না, দাড়ি চাঁচবে, আর এমন সব পোশাক পরবে, সে আপনার সে পড়ে সেলাই করেছে না সেলাই করে পড়েছে, আল্লাহ পাক ভালো জানে। কথা বুঝতে পারেননি? আল্লাহ হেদায়েত করুক। এই সমস্ত কি চিত্র দেখতে হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা এদের সবাইকে হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমার মা বোনরা বলছি, বিশেষ করে মহিলা মহলে এই সমস্ত কথাগুলো অনেক সময় পৌঁছায় না। তাদের আবেগ আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, বিপদ আপদ হয়ে গেলে অনেক সময় টাকা পয়সা, গরু ছাগল দিয়ে বিভিন্ন মাজারে মানত করে পাঠায়। আপনাদের দেশে পাঠায় না মনে হয়?
এদিকেও পাঠায়। 104 বছর ধরে ওয়াজ হয়ে এখনো এই পর্যন্ত অবস্থা, তার কি হবে রে বাবা? তো এই ওয়াজ থেকে শিখে নেন মা বোনেরা, যতই বিপদ আপদ হোক কোনো মাজারে মানত করা যাবে না। গরু ছাগলও নয়, টাকাও নয়, জিয়ারতও না। আর উল্টো বুঝেন না, জিয়ারত করা যাবে না আমি তা বলিনি, মানত করে জিয়ারত করা যাবে না। একটা হলো জিয়ারত, আপনারা যাবেন, হ্যাঁ অমুক আল্লাহওয়ালা বুজুর্গ আছে তার মাজারে যায় একটু সালাম দিই, দোয়া করি, ঠিক আছে, ওনার জন্য দোয়া করবেন। আর একটা হচ্ছে আমার এই সমস্যা যদি ভালো হয় আমি অমুক বুজুর্গর মাজার কবর জিয়ারত করব, এটা চলবে না। কথা বুঝাতে পারিনি? আর উল্টো পাল্টা বুঝেন না, রাত 12টা কিন্তু বাজে না, পরে আবার সকালবেলা বলবেন হুজুর বলে যে জিয়ারত করা যাবে না। আমি তাই বললাম নাকি? জিয়ারত করা যাবে, জিয়ারত করা সুন্নাত, কিন্তু জিয়ারতের তরিকা হলো সালাম দেয়া, তাদের জন্য কবরবাসীর জন্য দোয়া করা, নাকি দোয়া চাওয়া। নাকি সাধারণ মুমিনের কবরে দোয়া করবেন আর আল্লাহওয়ালাদের কবরে যে হুজুরের কাছে দোয়া চাইবেন, উল্টো করবেন না। সব জায়গায় দোয়াই করতে হবে। এমনকি আল্লাহর নবীর জন্য আমরা দোয়া করি, দরুদ পড়া কি দোয়া করা না দোয়া চাওয়া? এই যে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এই যে যা বলছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি দোয়া চাওয়া হলো না দোয়া করা হলো? দোয়া করা হলো। তাহলে নবীর জন্য, আল্লাহর নবীর কবরে যেও আমরা সালাম দিই, তার জন্য দোয়া করি। নবীর জীবদ্দশায় যেভাবে সাহাবারা, মানে দুনিয়ার হায়াতে সাহাবারা যেভাবে চেয়েছেন, বর্তমানে তার কবরে যে ওভাবে চাওয়ার বিধান নেই। অনেকে ভুল করে ফেলেন, বলে ফেলেন, এটা নিয়ম না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানেই তো সাহাবাদের সাথে আমাদের মৌলিক তফাৎ, যে সাহাবারা নবীকে সচক্ষে দুনিয়াবি হালতে দেখেছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি না। ওই দেখা তো বড় বিষয় না, ওই ফজিলত পাওয়া, সুবহানাল্লাহ। তো সাহাবারা কেমন মর্যাদা পেয়েছেন, হ্যাঁ? আল্লাহ রসুলের কাছে তারা বসে আছেন, ওহী নাজিল হচ্ছে, তারা দোয়া চাইছেন, নবী দোয়া করছেন। আল্লাহ তাআলা এভাবে তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়েছেন, সকলে বলুন সুবহানাল্লাহ। কাজেই আমার ভাই বোনেরা, মা বোনদের বলছি, যত রকমের বিপদ হোক, সর্বসময় বিপদে যেটা করবেন, কিছু দান খয়রাত করবেন, মসজিদ মাদ্রাসায় এতিম অসহায় গরিব দুঃখী এদেরকে দান করবেন, আর নামাজে দাঁড়িয়ে যাবেন। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দারা তোমরা ধৈর্য ধারণ করে সালাতের দ্বারা তোমরা আমার কাছে সাহায্য চাও। বিপদ আপদ হলে মা বোনেরা ভাইরা ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করার মানে হলো বিপদে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলবেন, যত বড়ই বিপদ হোক বলবেন এই বিপদ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলাই কাটাবেন। কে দিয়েছেন? কাটাবেন কে? নাকি বলবেন যে আল্লাহর কাউকে চোখে দেখলো না, আমাকেই দেখলো, আমার ঘাড়েই বিপদ হলো? এমন কথা বলে না, বলে না? এটা বলা, যারা বলেছি তওবা করব, আর বলবো না। মা বোনরা খবরদার বলবেন। অনেক সময় মিজাজ খারাপ হয়ে যায়, সমস্যা হয়ে যায়, তখন এরকম উদ্ভট কথাবার্তা মা বোনেরা বলে ফেলেন, ভাইরাও বলেন, সবাই বলেন, তবে পার্সেন্টেজ একটু মহিলাদেরটা বেশি হয় মনে হয় আমার কাছে। এরপরে অনেক সময় বলে ফেলে এত নামাজ পড়লাম তাও হলো নি। এরপরে আবার বলে ফেলে আল্লাহকে এত ডাকলাম, আল্লাহ দোয়া কবুল করছেন না। এমন কথা বলা, অনেকে বলে হুজুর তো হচ্ছে না, তো কি বলবো, নওজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হয় না, এটা বলা যাবে না, বিশ্বাস করা যাবে না। হয়তো আমি যেভাবে চেয়েছি সেভাবে পাইনি, কিন্তু বিশ্বাস হবে আমার দোয়া আল্লাহ শুনেছেন, কবুল করেছেন। আমি যা চেয়েছি এখন দেননি, তবে আমি আশা করছি আল্লাহ তাআলা আমার চাওয়ার থেকেও বেশি দেবেন। বিশ্বাস হলো? এটা বিশ্বাস করবে। এটা আমার বানোয়াট কথা না, যুক্তি না। নবী বলছেন যে অনেক সময় বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে সঞ্চয় করে রাখেন, তাৎক্ষণিক দেন না। কারণ আল্লাহ জানেন তার ওইটা সে যা চাচ্ছে তার থেকে উত্তম তাকে তিনি দেবেন, সেজন্য সঞ্চয় করে রাখেন। এই জন্য আমার ভাই বোনেরা, যদি কোনো বিষয় চাওয়ার হয় চাইবেন, যদি তাৎক্ষণিক যেভাবে চাচ্ছেন সেভাবে যদি নাও পান, বিশ্বাস করবেন আমার আল্লাহ অবশ্যই আমাকে দেবেন। আমি যা চেয়েছি হয়তো এটা আমার জন্য বেশি ভালো হবে না, আল্লাহ তাআলা যেটা আমার জন্য ভালো তিনি সেটা ব্যবস্থা করবেন। এই বিশ্বাস রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? হতাশ হব না, নিরাশ হব না। হতাশ নিরাশ হওয়াটা একটা বড় গুনাহ, এটা শয়তানের ওয়াসওয়াসা।
বরং বিশ্বাস হবে আমি যত বড়ই গুনাহগার হই, অপরাধী হই, আমার আল্লাহ আমার গুনাহ অপরাধ মাফ করে দেবেন। যত বড়ই অপরাধী হই, আমার আল্লাহর জান্নাত তিনি আমাকে দেবেন। সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান। আর যদি মনে করেন কিছু ইবাদত করে এরকম হয়ে যায় যে বহু ইবাদত করেছি, জান্নাত তো পাবই, তার মানে কি না হলে কি হবে? আল্লাহ যদি নাউজুবিল্লাহ জান্নাত না দেন বা পরে দেন, জাহান্নাম দেন, তাতে কি আপনি মামলা করবেন? এই জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, কেউ ইবাদত করে যেন আমরা অহংকারী না হয়ে যাই। যে ইবাদত করে মনে করো না যে তুমি জান্নাতে যাবে, বরং জান্নাতের আশা থাকবে। ইবাদত হবে কেন? যে আমার আল্লাহর হুকুম আমি পালন করছি, আল্লাহ তাআলা দয়া করবেন। ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাব না, আল্লাহ তাআলা জান্নাত দেবেন তার দয়ায়। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের কেউ আমল দেখিয়ে জান্নাতে যেতে পারবে না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও নন? তিনি বললেন, আমিও নই, বরং আল্লাহ তাআলা যদি দয়া করে আমাকে না দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দয়ার দিকে সদা সর্বদা মুতাওয়াজ্জহ হবেন। এটাই হলো ঈমান। উলামারা বলেন ঈমানটা কি? বাইনাল খাউফ ওয়ার রাজা, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহর দিদারের আকাঙ্ক্ষা, জাহান্নামে পড়ার ভয়, এই দুটোর সমন্বয় হলো ঈমান। অর্থাৎ ঈমানদার জাহান্নামকে ভয় করবে যেন জাহান্নামে না পড়ে যায়, আর জান্নাতের আশা করবে। গুনাহ আছে তারপরে সে আশা করবে আমি গুনাহগার, আমার আল্লাহ মাফ করে আমাকে জান্নাত দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আহ্বান করছেন, আমার ভাই বোনেরা যারা বিভিন্ন রকমের অন্যায় অপরাধে আমরা লিপ্ত আছি, বান্দার হক, আল্লাহর হক, বিভিন্ন হক যারা নষ্ট করে ফেলেছি, এখনো সময় আছে। আল্লাহর দরবারে ফিরে আসি, তওবা করি। আমাদের দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হয়, ভাইয়ের যদি সম্পদ আত্মসাৎ করে থাকি, বোনের সম্পদ আত্মসাৎ করে থাকি, কোনো মানুষের যদি টাকা পয়সা কিছু ব্যাপারে যদি আমরা আত্মসাৎ করি, আল্লাহর দরবারে তওবা করি এবং তাদের সম্পদগুলো তাদের কাছে ফিরিয়ে দিয়ে তওবা করি। এভাবে যদি তওবা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা তওবা কবুল করে জান্নাতের ফয়সালা করে দেবেন। সেজন্য আল্লাহ তাআলা আহ্বান করে বলছেন, হে ঈমানদারেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা দেরি করো না, অপেক্ষা করো না, তাড়াতাড়ি তোমরা এসো। ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তোমরা দ্রুত ধাবিত হও। আর ওই জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন সমতুল্য। সুবহানাল্লাহ। কিসের মতো? এই জমিনে তোমরা আছো, আসমান দেখছো, এই জমিন আর আসমান কতটুকু মাপা সম্ভব হয়েছে? এই পরিমাণ প্রশস্ত জান্নাত আল্লাহ তাআলা দেবেন কাদেরকে? শুধু মাওলানা পীর সাহেবদেরকে? শুধু পুরুষদেরকে? নারী পুরুষ গুনাহগার ছিলেন, শিরক করেছেন, বেদআত করেছেন, কুফরি করেছেন, তওবা করে ফেরত আসেন, মরার আগে, আজরাইল দেখার আগেই তওবা তিল্লা করে তাওহীদের পথে চলে আসেন, রিসালাতের পথে চলে আসেন, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরেন, পুরুষ হন আর নারী হন, আল্লাহ তাআলা এই পরিমাণ জান্নাত দেবেন। কোথাও বলা হয়নি, ইসলামে কোরআনেও বলা হয়নি, হাদিসেও বলা হয়নি যে একজন পুরুষকে যা জান্নাত দেওয়া হবে নারীকে অর্ধেক দেওয়া হবে। এমন কথা শুনেছেন জীবনে? একজন পুরুষ 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবেন, একজন মহিলাকে অর্ধেক দেওয়া হবে। একজন পুরুষ একটা রোজা রাখলে যে সওয়াব পাবে, একজন নারী রাখলে তার অর্ধেক দেওয়া হবে। আমার মা বোনেরা ভুল বুঝবেন না, মা বোনেরা পিছিয়ে থাকবেন না। পুরুষরাও অনেক সময় মনে করে মহিলাদের অত ইবাদত করার কি দরকার, আর মেয়েরাও অনেক সময় বুঝে বসে আছে আমরা মেয়ে মানুষ, অত ইবাদতের কি, কারণ তারা বুঝতে পারছে যে আমরা তো আর পীর সাহেবের হাদিয়া নিতে পারবো না, কাজে আর অত ইবাদত করে লাভটা কি? নাকি ইবাদত কি পীর সাহেব হওয়ার জন্য হয় নাকি? ইবাদত কি কোনো শক্তি অর্জনের জন্য করা হয়? কিছু লোকেরা তরিকা তাসাউফের নামে তারা ইবাদত করেন, কিন্তু খেয়াল ধ্যান হলো যে আমি জিকির আজকার মোরাকাবা মুশাহাদা করে একটা শক্তি সঞ্চয় করব, চোখ বন্ধ করে অনেক কিছু দেখতে পাবো, এমন একটা ভাবসাব অনেকের আছে, মনে 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 করে আর কি। তো আমি একটু রসিকতা করে বলি যে ভাই, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন খুলে দেখার জন্য, তো তুমি বন্ধ করে দেখতে চাচ্ছ কেন? কি বুঝলেন?
কথা বুঝতে পারেননি? আল্লাহ চোখ দিয়েছেন খুলে দেখার জন্য না বন্ধ করে দেখার জন্য? চোখ তো খুলে দেখে, তো বন্ধ করে দেখবে কেন? তার মানে আমি বলছি না যে কাশফ এলকা এগুলো দরকার নেই, না, এগুলো অর্জিত বিষয় না, অর্জন করার জিনিস না। ইবাদত করলে আল্লাহ তাআলা দয়া করে যাকে যেটা ইচ্ছা তিনি দান করেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি চোখ বন্ধ করে অনেক কিছু দেখব, সেটার জন্য আমি মোরাকাবা করছি, জিকির করছি, তওবা করছি, এই করছি সেই করছি, এটা তো ইবাদত হয়নি, এটা হলো সাধনা, যেটা অন্য ধর্মের লোকেরা করে। কাফের মুশরিকরাও হাওয়ায় উঠতে পারে, কাফের মুশরিকরাও পানিতে হাঁটতে পারে, কাফের মুশরিকরাও জিন সম্প্রদায়ের সহযোগিতায় দূরের খবর বলতে পারে। তার মানে কি বড় হুজুর নাকি? দাড়ি টুপি বড় হলে বড় হুজুর হয়? এই এখন বর্তমান ভারতের মোদী সরকার আজকে যদি এখানে আসতো, আপনারা আমাকে বাদ দিয়ে তাকে কদমবুসি করতেন, কারণ দাড়িটাও বেশ বড় হয়েছে, বাবরিটাও বেশ বড়। কথা ঠিক না বেঠিক? পাগড়িটাও মাথায় দেয়, সব সময় না হলো মাঝে মাঝে দেয়। যখন পাগড়িটা মাথায় দেয় তখন তো আর এর থেকে বড় বুজুর্গ আর নেই। কথা ঠিক না বেঠিক? এর আগে একজন ছিল শিখ সম্প্রদায়ের, মনমোহন শিখ, তাও বেচারা পাঞ্জাবি পায়জামা টুপি পাগড়ি শিখ মতোই আছে। এই জন্য কি বড় বুজুর্গ বলবেন নাকি? তাহলে এত বড় ধার্মিক কিন্তু আল্লাহর সাথে শরীক করে। তো ওই রকম অন্যান্য ধর্মের মুশরিকদের মধ্যেও এই রকম শক্তি ক্ষমতা কিছু তারা অর্জন করতে পারে, মুসলমানরাও পারে। কিন্তু এই শক্তি ক্ষমতা অর্জনের জন্য জিকির আজকার মোরাকাবা মুশাহাদা করলে এটাতে কোনো সওয়াব হবে না, বরং বলতে হবে গুনাহ হবে। কারণ এগুলো ইবাদতকে দুনিয়ার কাজে ব্যবহার হয়েছে, নাউযুবিল্লাহ। ইবাদতকে কখনোই দুনিয়ার কাজে ব্যবহার করা উদ্দেশ্য করা যাবে না। ইবাদত হবে খালেসভাবে, কার জন্য? নির্জনে বসে কাঁদবেন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ছায়াতে আশ্রয় দান করবেন। তার মধ্যে অন্যতম হলো 7 জনের কথা, তার মধ্যে একদল হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি নির্জনে বসে একাকী বসে কান্নাকাটি করে, আল্লাহর নিয়ামত স্মরণ করে, নিজের গুনাহকে স্মরণ করে, আল্লাহর দরবারে তওবা করে, আকুতি মিনতি করে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজস্ব ছায়াতে ছায়া দান করবেন। কাজেই ভাই বোনেরা, সবাই ইবাদতের দিকে অগ্রসর হন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পুরুষ হোক আর নারী হোক, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ার হায়াতে শান্তি, প্রশান্তি, প্রফুল্লতা দান করবেন এবং কিয়ামতে আখিরাতে আল্লাহ তাআলা তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান দান করবেন। এই জন্য আমার মা বোনেরা পিছিয়ে থাকবেন না। আপনারাও সাধ্য অনুযায়ী ফরজ ইবাদতের সাথে নফল ইবাদত, ফরজ নামাজের সাথে নফল নামাজ, ফরজ রোজার সাথে নফল রোজা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল বেশি করে করবেন। কারণ মা বোনদের বাহিরের ডিউটি কম, বাহিরের দায়িত্ব কম, তাদের কাজ কম তা নয়, দায়িত্ব কম তা নয়, বাহিরের দায়িত্ব কম। তাদের যা দায়িত্ব সেটা পুরুষরা পারেন না, আর পুরুষদের দায়িত্ব নারীদের জন্য মানে কি বলে আপনার উপযোগী না। পুরুষদের কিছু কর্ম আছে যেটা নারীদের জন্য উপযোগী না, আর মহিলাদের কিছু কর্ম আছে যেটা না পুরুষের জন্য কি নয়, উপযোগী না। প্রত্যেকের আলাদা আলাদা কিছু সেক্টর আছে, আর কিছু কমন জিনিস আছে যেটা পুরুষ নারী সবাই করতে পারবেন, শরীয়তে বাধা নেই, সেটা আছে। তো স্বাভাবিকভাবে একজন মহিলার বাহিরের কাজ বেশি করতে হয় না সাধারণত, যদি সচ্ছল পরিবারের মহিলা হন। কারণ তিনি যতদিন বাবার বাড়ি থাকবেন বিয়ের আগে, ততদিন সর্বকিছু দায়িত্ব বাবা পালন করবেন। স্বামীর বাড়িতে থাকলে সব কিছু দায়িত্ব কার? স্বামীর। তার নিজের খাওয়া দাওয়ার উপার্জনটা তাকে করার দরকার হয় না, কারণ এটা তার অধিকার। বাবার বাড়ি তো তিনি অধিকার পাবেন, স্বামীর বাড়িতেও কি পাবেন? অধিকার। নাকি দয়া? স্বামী দয়া করে খাওয়ায় না অধিকার দিতে হয়? বাবা দয়া করে খাওয়াবে না অধিকার দিতে হবে? এগুলো অধিকার। কথাটা আমি কেন বলছি? আজকাল আধুনিকতার নামে মহিলাদেরকে শেখানো হচ্ছে তোমরা নিজের পায়ে দাঁড়াও, স্বামীর উপরে থাকবে কেন, নিজে নিজে সব কিছু করো। এই সমস্ত বুদ্ধিশুদ্ধি তাদের দিয়ে তাদেরকে বিভিন্ন বাহিরে নামিয়ে দেওয়া হচ্ছে।
আমি বলছি না যে মহিলারা বা শরীয়ত বলে না যে মহিলারা কর্ম করতে পারবে না, কিন্তু তারা কর্ম করতে পারবেন, তাদের নীতি নির্ধারণ আছে। বাবার বাড়িতে থাকলে বাবার অনুমতি নিয়ে পরিবেশ বজায় রেখে, স্বামীর বাড়িতে থাকলে স্বামীর অনুমতি বা স্বামীর অবস্থার পরিপ্রেক্ষিতে তারা পারবেন। কিন্তু তিনি স্বামীকে না বলে, স্বামীর অনুমতি ছাড়া, বাবাকে না বলে, বাবার অনুমতি ছাড়া নিজের মতো নিজে চাকরি করবেন, থাকবেন, এটা কোনো মুমিন মুসলমান করতে পারে না। কারণ এইভাবে চললে সমাজে ধস নামবে, সমাজে অবক্ষয়ের সৃষ্টি হবে, মানুষ বিপদে পড়বে, সন্তানেরা বিপদমুখী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। যারা কর্মজীবী মা বোনেরা আছেন, আপনাদের আমরা বলছি না যে কর্ম করতে পারবেন না, তবে শালীনতা, পর্দা বজায় রাখতে হবে, কোনো রকমের অপরাধ যাতে না হয়। আপনারা বিবাহিত হলে স্বামীর যে দায়িত্ব সেটা পালন করতে হবে, স্বামী যেটা বলবে মানে তার যে মৌলিক চাহিদা সেটা পূরণ করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। সন্তান এবং স্বামীর হক নষ্ট করে যদি আপনারা কর্ম করেন তাহলে এটা আপনার জন্য বৈধ না। কারণ আপনার দায়িত্ব তো আল্লাহ তাআলা স্বামীকে দিয়ে দিয়েছেন, বাবাকে দিয়েছেন। কারণ একজন মহিলার থাকা, খাওয়া, পোশাক আশাক সর্বকিছু দেখাশোনা বিয়ের আগে দায়িত্ব কার? যতদিন বাবা আছে তার দায়িত্ব। যদি বিয়ের আগে বাবা মারা যান তাহলে বড় ভাই আছেন, চাচা আছেন, মামা আছেন, আর বাবা মারা গেলে কিছু সম্পত্তি তো মহিলা পাবেনই না, পাবেন না। তাহলে ওই সম্পত্তি থেকে যা ইনকাম হবে, টাকা হবে, সেটা দিয়ে তিনি তার নিজের ভরণ পোষণ চালাবেন। এভাবে আল্লাহ তাআলা সিস্টেম করেছেন। আর বিয়ের পরে সব কিছু দেখাশোনা হলো স্বামীর দায়িত্ব। কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। কাজেই তার উপার্জনের স্বাভাবিক কোনো দরকার হয় না সচ্ছল পরিবারে। আর অসচ্ছল পরিবার হলেও সেখানেও বাবা এবং স্বামী উভয়েরই দায়িত্ব থাকে। তিনি গরিব অসহায় হলেও যেভাবেই হোক তার মেয়ে বা স্ত্রীকে তিনি খাবার দাবারের ব্যবস্থা করবেন, এটা স্বামীর দায়িত্ব। এভাবে ইসলামের শিক্ষা। কিন্তু আমাদের মধ্যে ইসলামের শিক্ষা না থাকার কারণে আজকাল বহু মহিলারা স্বামীদের থেকেও তাদের হক পাচ্ছেন না, অথবা বাবাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। সে আবার কিছুটা বিলাসিতার কারণেও অনেক মা বোনেরা বেপর্দা হয়ে এবং পরিবারের সম্মান হক নষ্ট করে তারা বিভিন্ন কর্মে জড়াচ্ছেন এবং অন্যায় অপরাধে জড়িয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, সুপথ দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি মা বোনদের বলছি, হ্যাঁ, যারা নিডি কর্ম করতে হয় করবেন পর্দার সহিত। যেখানে যেই পরিবেশে থাকলে বেপর্দা হয়, বেগানা পুরুষদের সাথে হাসি তামাশা ঠাট্টা এগুলো হয়, এই পরিবেশে চাকরি করা যাবে না। শিক্ষিকা হতে পারেন, মেয়েদেরকে পড়াবেন, বাচ্চাদেরকে পড়াবেন, বিভিন্ন কর্মকর্তা বা বিভিন্ন বিষয়ের হতে পারেন, যেখানে নিরিবিলি আপনি আপনার অফিস করবেন, সেখানে কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা নাই। এই পরিবেশগুলো সঠিক আছে। এই নীতিগুলো আপনারা খেয়াল রাখবেন, ভাইরাও খেয়াল রাখবেন। আপনারাও আপনাদের মেয়েদেরকে অনেক সময় বিভিন্ন চাকরিতে দেন, আমরা বলছি না দেবেন না, তবে খেয়াল রাখতে হবে এই চাকরি করতে যে যেন শালীনতা, পর্দাহীনতা যাতে না হয়। তাহলে কিন্তু বাবা যদি এই অবস্থায় সন্তানকে চাকরিতে দেন, স্বামী যদি এইভাবে তার স্ত্রীকে চাকরিতে দেন এবং তারা যদি বেপর্দা হয় এবং বিভিন্ন রকমের অন্যায় জড়িয়ে যায়, সেটার জন্য বাবা স্বামী উভয়ই কি হবেন? দায়ী হবেন। এবং এটা আল্লাহর কাছে দাইয়ুস, আপনারা দাইয়ুস নামটা শুনেছেন, একটু শুনতে গালাগালি মনে হয়, তো দাইয়ুস কিন্তু মহিলাদের বলে না। দাইয়ুস হলো যে পুরুষ তার স্ত্রী মেয়েদেরকে শরীয়তের বাইরে চালায়, তারা হলো কি? দাইয়ুস। এই জন্য অনেক বাবা বা স্বামী দাইয়ুস হয়ে আছেন যে আপনার মেয়েরা বেপর্দা হয়ে বা অশ্লীল কাজে জড়াচ্ছে, আপনি বুঝে শুনেও তাদেরকে ব্যবস্থা নিচ্ছেন না। আরেকটা হলো আপনি আপনার সাধ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরেও বিভিন্নভাবে গোপনে বা বিভিন্নভাবে তারা অন্যায় জড়াচ্ছে, আপনার সাধ্যের বাইরে চলে গেছে, রেঞ্জের বাইরে, সেটার জন্য আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু আপনার সাধ্যের ভেতরে থাকা সত্ত্বেও যদি আপনাদের পরিবারের সদস্যরা এই সমস্ত অন্যায় অপরাধে জড়ায়, সেটার জন্য আল্লাহর দরবারে দায়ী থাকতে হবে। নিজের নামাজ রোজা থাকলেও কিয়ামতের ময়দানে এই অপরাধের জন্য আল্লাহর দরবারে তাকে শাস্তি পেতে হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। আমরা কি এরকম কেউ পেতে চাই? সেজন্য ভাইদের বলছি, মা বোনদের বলছি, আমরা মুমিন মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত পরকালে বিশ্বাস করি। আমাদের সব জায়গায় আল্লাহর বিধান আমাদের পালন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমি ভাই মা বোনদের বলবো, আপনারাও
আগিয়ে আসেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ট কোর্স বলছেন মা বোনদের জন্য, যেহেতু তাদের বাহিরের দায়িত্ব কম, সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ট কোর্স বলছেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত নামাজ যথাসময়ে আদায় করবে, রমজানের সব কটি রোজা ঠিক মতো রাখবে, নিজের আব্রুকে হেফাজত করবে, পর্দা পশিদা মেনে চলবে, জিনা ব্যভিচার থেকে বেঁচে চলবে, নিজের স্বামীর অনুগত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সব কয়টা দরজা খুলে দেবেন। সে যে দরজাতেই ইচ্ছে করে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আমার মা বোনেরা পিছিয়ে থাকবেন না। আল্লাহ তাআলা কোরআন পাকে মহিলাদের কারামত মুআজিজা বর্ণনা করেছেন, আছে না নাই? ফিরআউনের স্ত্রী, এরপরে কি বলে ঈসা আলাইহিস সালামের নানি জানের কথা, ঈসা আলাইহিস সালামের আম্মা জানের কথা, এগুলো কোরআন শরীফে আছে না নাই? যে তারা মহিলা হয়েও আল্লাহ তাআলা তাদের কত সম্মান মর্যাদা দিয়েছেন। যারা মনে করে পুরুষের সম্মান বেশি নারীর তুলনায়, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা পুরুষ নারী বলে কথা নয়, পুরুষ নারী উভয়ই আল্লাহর সৃষ্টি মানুষ, সম্মান হচ্ছে ঈমান আমলের উপরে, পুরুষ হওয়ার ভেতরে নারী হওয়ার ভেতরে না। সহজভাবে বোঝেন, একজন পরিবার স্বামীটা ফরজ ওয়াজিব পালন করে, সুন্নত নফল কম করে, স্ত্রীটা যদি ফরজ ওয়াজিবের সাথে বেশি বেশি সুন্নত নফল আদায় করে, এখন আল্লাহর বিধান মোতাবেক কার সম্মান বেশি? কার সম্মান বেশি? তো আসতে বলছেন কেন? তো গায়ে লাগলো নাকি? কার সম্মান বেশি? হ্যাঁ, তাহলে এখানে পুরুষ বলে কথা নয়, স্বামী স্ত্রী বলে মহিলা বলে কথা নয়। যার মধ্যে যত ঈমান বেশি, আমল বেশি, আল্লাহর দরবারে তার সম্মান মর্যাদাও বেশি। আর আমাদেরকেও মানুষ হিসেবে যার মধ্যে ঈমান আমল বেশি, তাকে সম্মান বেশি করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? মৌলিক সম্মান সবাইকে করতে হবে, শিষ্টাচার মেনটেন, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে সম্মান করা। আর একটা হচ্ছে আমলি মানুষদেরকে সম্মান করা। দুটোর মধ্যে তফাৎ আছে না নেই? তফাৎ আছে। কাজে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বোপরি অনুরোধ ভাই বোনদের, বেশি বেশি জিকির আজকার করবেন। ফজর বাদ, মাগরিব বাদ, ইস্তেগফার, কলেমা শরীফে জিকির, তওবা ইস্তেগফার, এগুলো একটু আদায় করবেন ইনশাআল্লাহ। কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদিও সমাজে আজকাল অবহেলিত। আজকাল এই বিষয়গুলো খুবই অবহেলিত। মা বোনদের বলছি, বাদ মাগরিব কলেমা শরীফে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ, ইস্তেগফার, এগুলো সবাই বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, খাস করে আমরা যা কিছু পড়েছি বলেছি এর ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের মুরব্বীদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। খাস করে এই বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালের সওয়াব 100তম 104তম মাহফিল যখন থেকে এটা শুরু হয়েছে, যিনি এই মাহফিল শুরু করে গেছেন এই জায়গায় এবং এই খানকার জায়গা দিয়েছেন, এবং শুরু থেকে এ পর্যন্ত যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই মাহফিল তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ, যারা বর্তমানেও এই মাহফিল পরিচালনার জন্য কষ্ট করছেন, বর্তমান কমিটি সহ পূর্বেও যারা ছিলেন খেদমত করেছেন, এখন এর সাথে সহযোগিতায় আছেন, তাদের সকলের যা খায়ের নসিব করেন, তাদের সকলের দান খায়রাতকে কবুল ও মঞ্জুর করেন। এই মাহফিলের ওসিলায় অত্র এলাকার ভাই বোনদেরকে আল্লাহ আপনি ঈমান আকীদা বিশুদ্ধভাবে শিখে আমল করার তৌফিক দেন। সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে সকলকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের সকলকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জিন্দেগি করার তৌফিক দান করেন। উলামা ইকরামরা এসেছেন, তাদেরকে যে কথাগুলো বললে আল্লাহ আপনার বান্দারা শিখবে, জানবে, আমল করবে এবং তাদের পরিবর্তন হবে, সেই কথাগুলো বলার তৌফিক দান করেন। আমরাও যা কিছু বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে হক কথাগুলো আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, ভুলগুলোকে আল্লাহ আপনি ভুল থেকে সংশোধনের ব্যবস্থা করে দেন। আল্লাহ, অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, পেরেশানিতে আছেন, রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন, ছেলে মেয়েদের বিবাহ শাদী হয়নি, প্রত্যেকের নেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। রোগ আক্রান্ত যারা আছেন রোগ ব্যাধি ভালো করে দেন, পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দেন, সমস্যাগুলোকে আসান করে দেন। আল্লাহ, দীর্ঘদিন যাবৎ অনেক প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা অনেকটাই পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটেছে তাদের। আল্লাহ, তাদের
এই পড়াশোনা যাতে সহি সালামতে করতে পারে এবং এই যে ক্ষতি তাদের হয়েছে ক্ষতি থেকে তারা কাটিয়ে উঠতে পারে সেই পরিবেশের ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ প্রতিষ্ঠানগুলো সহজভাবে খোলা যায়, স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসে সেই ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ পৃথিবীব্যাপী যে রোগ ব্যাধি ছড়িয়ে গেছে, এই রোগ ব্যাধিতে যত মানুষ ইমানদার নরনারী মারা গেছেন তাদের সকলের কবরে আযাবকে মাফ করে দেন। যারা এই রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন তাদেরকে এই রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে এই রোগ ব্যাধি থেকে আল্লাহ আপনি হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে অনেক ভাই বোনেরা এর মধ্যে মারা গেছেন, তাদের কবরে আযাবকে মাফ করে দেন। অনেকে ঋণ দেনাগ্রস্ত আছেন, ঋণ দেনা পূরণের ব্যবস্থা করে দেন। মিথ্যে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন, সেগুলো থেকে আল্লাহ আপনি রেহাইয়ের ব্যবস্থা করেন। অনেকে অকারণে মিথ্যা মামলা দিয়ে অনেকে হয়রানি করছে, আল্লাহ সেগুলো থেকে তাদেরকে হেফাজত করেন। সকল মিথ্যাচার জুলুম অবিচার থেকে আমাদেরকে হেফাজত করেন। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نجعلك في نحور من يكيدنا بسوء بعلمك ونعوذ بك من شرورهم. اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. সকলে পড়ুন اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم أنت الغفار المنان الودود الستار. اللهم أنت على كل شيء قدير. اللهم أنت الجبار القهار المنتقم، إنك على كل شيء قدير. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. খাস করে আল্লাহ অনেকের পারিবারিক অশান্তি আছে, আল্লাহ আপনি অশান্তি দূর করে দেন। যাদের আল্লাহ পারিবারিক সমস্যার সমাধান করে দেন। আল্লাহ যে স্বামীরা আল্লাহ জুলুম করছে, আল্লাহ তাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, তাদের স্ত্রীদের হক আদায় করার তৌফিক দেন। আল্লাহ যে স্ত্রীরা অবাধ্য আছে তাদের স্বামীদের বাধ্য করে দেন, তাদেরকে স্বামীর হক আদায় করার তৌফিক দেন। যারা বাবা মার সাথে বেয়াদবি করছে তাদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে বাবা মার অনুগত করে দেন। প্রত্যেক বাবা মাকে তাদের সন্তানদের যথা দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন النبي وآله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.